কৃষ্ণ। চাতুর্মাস্য ব্রত কি আজ আমরা তা জেনে নেব। চাতুর্মাস্য শুরু হয় আষাঢ় মাস অর্থাৎ জুন জুলাই এবং শেষ হয় কার্তিক মাস অর্থাৎ অক্টোবর নভেম্বরে। যে কোনো শুভকার্য বা যজ্ঞের অর্থ হলো নারায়ণকে সন্তুষ্ট করা। চাতুর্মাস্য মানে 4 মাস। শাস্ত্রে বলা হয়েছে যে এটি বিষ্ণুর নিদ্রার সময়কাল। যে কোনো প্রকার মাঙ্গলিক কাজ যেমন বিবাহ, গৃহপ্রবেশ বা অন্যান্য কাজ এই সময় করা হয় না। তার কারণ এই সময় বিষ্ণু সাথে দেবদেবীরা যোগ নিদ্রায় থাকেন। সূর্য দক্ষিণায়নে অবস্থান করে, তো এই সময় বেশি করে আধ্যাত্মিক কাজকর্ম করলে তা 1000 গুণ ফল লাভ হয়। কিছু বৈষ্ণব আষাঢ়ের পূর্ণিমা দিন থেকে কার্তিক মাসের পূর্ণিমা দিন পর্যন্ত চাতুর্মাস্য পালন করেন। আবার কেউ কেউ শ্রাবণ থেকে কার্তিক পর্যন্ত সৌর মাস অনুসারে চাতুর্মাস্য পালন করে থাকেন। এই 4 মাসে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কিছু কিছু জিনিস আমাদের বর্জন করতে হয়। ব্রতের পিছনে আসল উদ্দেশ্য হলো ইন্দ্রিয় তৃপ্তি পরিমাণ হ্রাস করা। এটা বলা হয় যে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শেষ নাগের উপর এই সময় নিদ্রামগ্ন থাকেন। এই দিন শয়ন একাদশী থেকে কার্তিক মাসে আসা উত্থান একাদশী পর্যন্ত চলে। পরে তিনি গভীর ঘুম থেকে জেগে ওঠে। জুলাই 21 থেকে 18 আগস্ট পর্যন্ত শ্রাবণ মাসে শাক খাওয়া উচিত নয় এবং 19 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর ভাদ্র মাসে দই বর্জন করা উচিত। আর আশ্বিন মাসে সেপ্টেম্বরের 18 থেকে অক্টোবরের 16 অবধি দুধ বর্জন। কার্তিক মাসের 17 অক্টোবর থেকে 15 নভেম্বর অবধি মাছ কলাই ডাল বর্জন করা উচিত। যারা আমিষভোজী তারা কার্তিক মাসে মাছ বা অন্যান্য আমিষ জাতীয় খাবার গ্রহণ করে না। এই মাসে বিভিন্নভাবে ব্রত পালন করা যেতে পারে, যেমন কারোর কোনো প্রিয় জিনিস ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই সময় ত্যাগ করা যেতে পারে। বিভিন্ন তীর্থস্থান পরিক্রমার মাধ্যমেও ব্রত পালন করা যায়। কেউ আবার নরম বিছানায় না শুয়ে মেঝেতে শুয়ে তাদের ব্রত পালন করে। তো আসুন এই চাতুর্মাস্য ব্রত পালন করে আমাদের এই জড়জাগতিক দুঃখ ক্লেশ থেকে আমরা মুক্তি লাভ করি এবং অনায়াসে ভগবত ধামে ফিরে যাই। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। হরে কৃষ্ণ।